অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। আমরা তো দেখতে যাই না, এটা যে কত বড় ফজিলতপূর্ণ একটা ইবাদত এটা আমরা জানি না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদা মারিদা, যদি কোনো ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, এমন কোনো ব্যক্তিকে দেখতে যায়, লাম ইয়াদুররুহু আযাল্লুহু, ওই ব্যক্তিটা মরণের কোনো ব্যাধি নয়, কোনো মরণ ব্যাধি নয়। এমন ব্যক্তিকে দেখতে গেল, ওই ব্যক্তি মরণ ব্যাধি নয়, সাধারণ অসুস্থ হয়ে গেছে। ফাকলা ইনদাহু সাবআ মাররাতান, ওই ব্যক্তির নিকটে গিয়ে যদি বলে, ছোট্ট একটা দোয়া, অনেক দোয়া আছে, আযহাবিল বাস রব্বানা শাফি আনতা শাফি, আরও বেশ কয়েকটা দোয়া আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট দোয়া যেটা, এই দোয়াটা আপনারা মুখস্থ করে নেবেন। আসালুল্লাহিল আজিম রব্বুল আরশিল আজিম আইয়াশফিয়াকা, আসালুল্লাহিল আজিম রব্বুল আরশিল আজিম আইয়াশফিয়াকা। এভাবে সাবআ মাররাতান যদি কোনো ব্যক্তি 7 বার বলে, কোনো ব্যক্তি যদি কোনো মুসলিমকে দেখতে যায় আর যদি তার পাশে গিয়ে বসে যদি এই দোয়াটা 7 বার পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা আফাহুল্লাহু মিন যালিকা মারিদ, আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করবেন, অর্থাৎ তাকে রোগ মুক্তি করে ছাড়বেন। দেখছেন, তাহলে রোগী যে আমরা দেখতে যাব, তারপর এখানে একটা দোয়া আছে। কোথায় যাবেন? পায়খানায় যাবেন, দোয়া আছে। পেশাবখানায় যাবেন, দোয়া আছে। বাড়ির থেকে বের হবেন, দোয়া আছে। স্ত্রীর কাছে যাবেন, দোয়া আছে। বাড়িতে ঢুকবেন, দোয়া আছে। মসজিদে ঢুকবেন, দোয়া আছে। মসজিদের বাইরে যাবেন, দোয়া আছে। বাজারে ঢুকবেন, দোয়া আছে। সব জায়গায় দোয়া আছে, কিন্তু আসলে এগুলো আমরা অনুসরণ করি না। আসালুল্লাহিল আজিম রব্বুল আরশিল আজিম আইয়াশফিয়াকা, এই দোয়াটা 7 বার যদি পড়েন, আল্লাহ নবী গ্যারান্টি দিয়েছেন আল্লাহ তাকে রোগ মুক্ত করবেন। এই দোয়াগুলো আমরা মুখস্থ করে নেব। এই দোয়ার আবার অর্থ কী হতে পারে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসালুল্লাহিল আজিম রব্বুল আরশিল আজিম, আমি আশ্রয় প্রার্থনা করতেছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আরশের প্রভু, তার নিকট আমি তোমার এই রোগ মুক্তির আশ্রয় প্রার্থনা চাচ্ছি, রোগ আগ্রহ আশ্রয় চাচ্ছি। এর মানে হলো এটা। তো এগুলো তো আমরা পড়ব। তাহলে কী হবে? আপনি যদি এক মুসলিম আরেক মুসলিমের যদি দেখতে যান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমান ইয়াউদু মুসলিমান গুদওয়াতান, যদি কোনো মুসলিম আরেক মুসলিমকে দেখতে যায় সকালবেলা, ইল্লা সাল্লাল্লাহু আলাইহি সাবুনা আলফিন মালাক, ওই ব্যক্তির জন্য ৭০,০০০ ফেরেশতা আল্লাহর নিকট কল্যাণ কামনা করতে থাকে। কতক্ষণ পর্যন্ত থাকে? হাত্তা ইয়ামসি, একেবারে সন্ধ্যা হওয়া পর্যন্ত। যদি কোনো ব্যক্তি সকালে যায়, সন্ধ্যা হওয়া পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে, আল্লাহ ওই ব্যক্তি তুমি মঙ্গল কামনা করো, ওই ব্যক্তি তুমি কল্যাণ কামনা করে, ওই ব্যক্তির ভালো সবসময় চায়, ওই ব্যক্তির জন্য আল্লাহর নিকট দোয়া করে ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত। আর যদি ওই ব্যক্তি কি যায়, ওই ব্যক্তি ওয়াইন আদাহু আশিয়াতা, ওই ব্যক্তি যদি আবার সন্ধ্যায় যায়, ইল্লা সাল্লাল্লাহু আলাইহি সাবুনা আলফিন মালাক, ৭০,০০০ ফেরেশতা হাত্তা ইউসবি, পরের দিন ভোর হওয়া পর্যন্ত, সুবহে সাদেক পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য কল্যাণ কামনা করতে থাকে, মঙ্গল কামনা করতে থাকে। দেখছেন, সামান্য একটা আমল, যেটা আমরা বাজারে যেতেও একজনকে আমরা দেখে যেতে পারি। কোনো ব্যক্তি যত অসুস্থ হয়, তার নিকট ভালো মন্দ জিজ্ঞাসা করে, কুশল বিনিময় জিজ্ঞাসা করে, ভালো মন্দ জিজ্ঞাসা করে, একটু সান্ত্বনা দেয়, তাহলে ৭০,০০০ ফেরেশতা আপনার আমার জন্য দোয়া করবে। শুধু তাই নয়, আর যদি আমরা না যাই, আমরা জানি অমুক ব্যক্তি অসুস্থ, তারপরও যদি না যাই, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধরতে পারেন, কিয়ামতের মাঠে ধরতে পারেন। রিয়াদুস সলিহিন নামে একটা কিতাব আছে, এই কিতাবের 899 থেকে রোগী দর্শনের হাদিস শুরু হয়েছে। বেশ অনেক কয়টা হাদিস এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করছেন। তিনি বলছেন, কিয়ামতের দিন কোনো এক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ বলবেন, মারিস্তু ফালাম তাআদনি, ও আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে যাওনি। এই আদম সন্তান তো আশ্চর্য হয়ে যাবে, অ্যাস্টনিশ হয়ে যাবে। ও রব্বুল আলামিন, আপনি কি বলেন? ক্বালা ইয়া রাব্বি, হে আমার প্রভু, কাইফা আদুকা, আপনাকে আমরা কিভাবে দেখতে যাব? ওয়া আনতা রব্বুল আলামিন, আপনি তো হলেন গোটা বিশ্বের রব, আপনি কিভাবে অসুস্থ হন? আপনাকে আমরা কেমনে দেখতে যাব? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তুমি জানতে না আমার বান্দা অসুস্থ ছিল? তুমি জানতে না? এটা তোমার নলেজে ছিল না, তোমার জ্ঞানে ছিল না যে অমুক বান্দা অসুস্থ ছিল? তুমি যদি ওই বান্দাকে আমার দেখতে যেতে, তাহলে সেখানে আমাকে তুমি পেতে। এই হাদিস প্রমাণ করে, যদি আমরা জানা শোনার পরও যদি কোনো ব্যক্তিকে না দেখতে যাই, সেটা হিংসা করেই হোক, আর অবহেলা করেই হোক, আর শত্রুতা মনে করে হোক, যদি না যাই, তাহলে কিয়ামতের মাঠে আমাদেরকে আল্লাহ ধরতে পারেন। এজন্য আমরা চেষ্টা করব
আশেপাশের বিশেষ করে প্রতিবেশী মুসলিমকে দেখতে যাবেই, এরপরও প্রতিবেশীকে যদি অসুস্থ হয় তাকে অবশ্যই আমরা দেখতে যাব। আমরা প্রতিবেশীর সাথে হিংসা করি, প্রতিবেশীর সাথে শত্রুতা পোষণ রাখি না। আপনি মারা যান, দেখবেন ওই প্রতিবেশী আপনার সেই লাশের খাটনি ধরে কবরস্থানে নিয়ে যাবে। আমি হয়তো দায়িত্ব পালন করার জন্য সেই চকদাদা থেকে আসতে পারি, কিন্তু আমার গ্রামের লোক আসবে না, দেখবেন আপনার ওই প্রতিবেশী আপনার লাশের খাটনি ধরে কবরস্থানে নিয়ে যাবে। এগুলো মাথায় রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম জান্নাত যাওয়ার যত পথ পন্থা মাধ্যম রয়েছে তার মধ্যে রোগী যে দেখতে যাওয়া, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, এটা একটা অন্যতম একটা পথ এবং মাধ্যম। শুধু এটাই নয়, যখন কোনো মুসলিমকে দেখতে যায়, যখন কোনো মুসলিম আরেক মুসলিম অসুস্থ দেখতে যায়, নাদাহু মুনাদা, তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা, একজন আহ্বায়ক তখন বলে আং তেবতা ওয়া তাবা, তোমার কল্যাণ হোক, তোমার মঙ্গল হোক, ওয়া তাবাওয়াত মিনাল জান্নাতুল মঞ্জিল, তুমি তো জান্নাতের একটা ঘর, জান্নাতে একটা বাসস্থান তুমি তো নির্দিষ্ট করে নিলে। সুবহানাল্লাহ। তাবাওয়াত এটা এমন একটা শব্দ, এটা দখল করা, এটা লাভ করা, এটা নিজের আয়ত্তে নেওয়া। একজন ফেরেশতা আল্লাহর নির্দেশে সেই কথাই বলে, তুমি যে একজন মুসলিমকে দেখতে গেলে তুমি তো জান্নাতের ভেতর একটা মঞ্জিল, একটা ঘর, একটা বাসস্থান তুমি তো নির্দিষ্ট করে নিলে। এই হাদিস প্রমাণ করে কোনো মুসলিম যদি কোনো মুসলিমকে দেখতে যায় ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে, আর একজন ফেরেশতা বলে তোমার জন্য জান্নাতের ঘর কনফার্ম হয়ে গেছে, নির্দিষ্ট করে তুমি নিলে। তো এগুলো আমল করার চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।